যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ তাদেরকে 3টি জিনিস দিবে। কয়টা জিনিস? 1 নাম্বার, আসুন আমি পয়েন্ট ধরে ধরে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরের ভেতরে আমি আল্লাহর ভয়, কলিজার ভেতরে যার অন্তরে যার কলিজার ভেতরে আমি আল্লাহর ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার মাথার ভেতরে যে মগজ আছে, তার মাথার ভেতরে যে বুদ্ধি আছে, ব্রেন আছে, এই ব্রেন দিয়ে আমি ন্যায় আর অন্যায় পার্থক্য করার জন্য তৌফিক দান করব। পড়েন আল্লাহু আকবার। দিবে কয়টা? 3টা। 1 নাম্বার গেল, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বললেন ওই বান্দা বান্দির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় আর অন্যায় পার্থক্য করার জন্য শক্তি দান করব। তার মানে হলো আপনি যখনই আজান যখন মসজিদে হবে, আপনার মাথার ভেতরে আপনার মগজের ভেতরে যে ব্রেন আছে, ওই ব্রেন আপনাকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে পাঠায় দিবে, রে ব্রেন আজান দিয়েছে, খবরদার মসজিদ ছাড়া নামাজ ছাড়া তুই এই সময় থাকিস না, খবরদার তুই তাড়াতাড়ি করে মসজিদের দিকে চলে যা। পড়েন আল্লাহু আকবার। ন্যায় আর অন্যায় বোঝার তৌফিক দান করবে। যদি কোনো চেয়ারম্যান পবিত্র কোরআন অনুযায়ী যদি দিন কায়েমের জন্য যদি এলাকায় যদি ইউনিয়নে যদি শাসন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চেয়ারম্যানের মাথার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় আর অন্যায় বোঝার তৌফিক দিবে। কে দিবে? জোরে বলেন না কেন, কে দিবে? আরে ভাই, আল্লাহর নাম নিতেও কি আপনাদের গায়ে কি কোনো ক্ষতি হয় নাকি? আপনাদের ভলিউমের কোনো ক্ষতি হবে নাকি? তা আল্লাহর নামটা জোরে বলবেন, জোরে বলতে পারবেন না বাজান? তাহলে চেয়ারম্যানের মাথার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞানটা দান করবে। ওই চেয়ারম্যানের ভেতরে যদি আল্লাহর ভয় যদি থাকে, তাহলে ওই চেয়ারম্যানের দ্বারা কিন্তু গম মেরে খাওয়া সম্ভব নয়, গরিবের উপরে হানাহানি করা সম্ভব। আজ তাকান, যে স্বৈরাচার ছিল 17 বছর যাবত এই গোটা বাংলাদেশের 64টি জেলায়, আমার কথা এখন কান লাগান, 64টি জেলায়, এই 64টি জেলায় এত উন্নত হয়েছে, কিন্তু এর মধ্যে 1টি জেলা মাত্র বাদ, সেটাই হলো বগুড়া জেলা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার পার্শ্ববর্তী জয়পুরহাট জেলায় যান, আরে দেখেন শুধু বাড়ির ভিতর ছাড়া সমস্ত রাস্তাঘাটগুলি কি পাকা, গাড়ি নিয়ে গেলে মনে হয় কার্পেট বিছিয়ে দিছে। কিন্তু আমাদের গাবতলী, আমাদের বগুড়ার ভেতরে, বগুড়া রাস্তার ভেতরে ঘোরেন, দেখেন 1 ঘন্টা যদি আপনি কোনো গ্রামে রাস্তায় যদি ঘোরেন মোটর সাইকেল নিয়ে, আপনার কোমর শেষ। কথা কয় না পারে? তার কারণ কি? তার কারণ হলো একটাই, আমরা বেগম খালেদা জিয়ার এলাকার কথা বলেন না কেন? না, কথা না করলে আপনাদের এতগুলো মানুষ কথা বললে খালি স্টেজ খালি কাঁপাকাঁপি করে পারে। কথা কন, আমরা কিন্তু উন্নয়ন পাই নাই, আমরা হলো তারেক জিয়ার এলাকার লোক, ওই জন্য কিন্তু আমরা উন্নয়ন দেখতে পাই নাই। আমরা উন্নয়ন শুধু দেখতে পেরেছি, ভাগ্য ভালো বিশ্ব রোডটা আমাদের মধ্যে দিয়ে গেছে। কথা কন, ওই বিশ্ব রোডটা আমরা একটু উন্নতি দেখতেছি, আর আমাদের উন্নতি নাই। কারণ কি? কারণ হলো ওটা বগুড়া জেলা, ওখানে কোনো উন্নতি হবে না। এইরকম স্বৈরাচার আর আমরা দেখতে চাই না, আর আমরা দেখতে চাই। এই জন্য স্বৈরাচার থাকবে না। যদি পার্লামেন্টে যদি এই কোরআনটা যদি যায় বাজান, এই কোরআনটা যদি একবার যদি আমরা পার্লামেন্টে যদি নিয়ে যেতে পারি, যদি সংসদে যদি নিয়ে যেতে পারি, আমাদের গ্রাম, আমাদের পরিবার, আমাদের দেশ ভালো হবে কি হবে না? আরো জোরে বলেন, ভালো হবে কি হবে না? ঘোষণাকার আল্লাহর